আপনি জানেন কি, সমুদ্রের পথে চলাচলকারী বিশাল কার্গো জাহাজের তলা পরিষ্কার করা এক পূর্বকালীন পেশা। আর এটা করে বিশেষ করে ডুবুরিরাই করে। ক্রাব দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হয়। এদের মধ্যে একজনের নাম হচ্ছে ডিমা, যিনি প্রকৃতভাবে বাহিরের যতগুলো শামুক থাকে ওইগুলা পরিষ্কার করেন থাকেন। আর বিশেষ করে শামুক আর হচ্ছে যে নদীর তলদেশ থেকে অনেকগুলাই এইসব ময়লা যদি পরিষ্কার করা না হয় তাহলে জ্বালানি খরচও বেড়ে যায়। আর আন্তর্জাতিকভাবে এই নৌ পরিষ্কার করার একটা গুরুত্বপূর্ণ বিধান রয়েছে, যাতে দুর্ঘটনা এড়ানোর জন্য একটা পাইপ পরিষ্কার এবং নিরপেক্ষভাবে রাখতে হয়, যাতে করে ক্ষয়ক্ষতি যেন আর না হয়। ব্রাশ মেশিন এবং ওয়াটার ফিলিং সিস্টেম মেশিন দিয়ে এগুলোকে ঘষে ঘষে করে পরিষ্কার করে নিতে হয়। এগুলা কাজ করতে সমুদ্রের গভীরের নিচে নেমে, যেখানে জাহাজ আটকে যায় আর চলাচল নষ্ট হয়, তখন এই সমুদ্রের নিচে নামার পরে আর এগুলো অনেক রিক্সের মাধ্যমে পাইপ পরিষ্কার করে নিতে হয়। এতে অনেকটাই রিক্স থাকে। সমুদ্রের একবারে তলদেশে যখন এগুলো ময়লা আক্রান্ত হয় তখন আর কাজ করা বন্ধ হয়ে যায়। এটা মেশিন চলাচল করতে সমস্যা হয়। যখন নিচে নেমে সমুদ্রে নেমে এগুলো সব পাইপ পরিষ্কার করে দেওয়ার পর থেকে এটা ভালোভাবে রানিং হয়। আর এই জন্য অনেকটাই ব্যয়বহুল খরচ হয় নিচে। আর এটা যদি না করা হয় তাহলে লঞ্চ আক্রমণ এবং দুর্ঘটনার জন্য অনেকটাই ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে। আর এগুলা ভিডিও করে ক্যামেরা করে এগুলো ছবি তুলে নিতে হয়, যাতে মালিক পক্ষকে দেখানো যায় যে কোথায় কোথায় কী সমস্যা আছে। এগুলো ছবি ক্যাপচার করে মালিককে দেখানো হয়, যাতে এটা রিপেয়ারিং করা যায়। ছবি পিকচার করে তুলে নেওয়া হয়।